ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওএমইজি টিচিং। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমার থাম্বনেল দেখে আজকের আলোচনার বিষয়। আমি আজকে আলোচনা করতে চলেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে করতে হয়। তো তার আগে আমি অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডিফিনিশনটা আমি বলে দেব। তো অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যেসব সেন্টেন্সগুলো দিয়ে বা বাক্যগুলো দিয়ে কোনো উক্তি প্রকাশ করা হয়, সেটি হতে পারে হাবোধক কোনো উক্তি অথবা নাবোধক কোনো উক্তি, তাকেই বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। অনুরূপভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে যেসব সেন্টেন্সগুলো দিয়ে কোনো আনন্দ, দুঃখ, বিষাদ এগুলো বোঝানো হয়, সেগুলোকেই বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমি মেন আলোচনায় চলে যাচ্ছি। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এন এর পরে যদি ভেরি, গ্রেট, আউটফুলি, রিয়ারলি থাকে, তবে কিভাবে এক্সক্লেমেটরি করতে হয়। প্রথমে হোয়াট বসে যাবে প্লাস এ অর এন, প্লাস ভেরি, গ্রেট, আউটফুলি, রিয়ারলি এর পরে যেসব অংশ থাকবে সেগুলো বসে যাবে। তারপর হচ্ছে বাক্যের সাবজেক্ট প্লাস ভার্ব। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, বেশি বুঝতে পারবেন আপনারা। যেমন এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ আর এ গ্রেট ফুল, তুমি বড় বোকা। তো এখানে আমি এই গ্রেটের পরিবর্তে আমি বসিয়েছি হোয়াট আমি বসিয়ে দিলাম। তারপর এই যে এ যেহেতু আছে, আমি কি বলেছিলাম, আর্টিকেল যদি এ অথবা এন থাকে তবে হোয়াট বসাতে হবে। তো এখানে যেহেতু কনসোনেন্ট আছে, আরেকটি বিষয়, এ কখন এন কখন এটাও বলে দিই। যখন ভার্ব থাকবে, অর্থাৎ এর পরে, অর্থাৎ আর্টিকেলের পরে কি থাকবে, কোনো ভার্ব থাকবে, তখন এন বলবে, আর যদি কনসোনেন্ট থাকে তবে এ বলবে। যেমন এখানে জিটা গ্রেটের প্রথম অক্ষর আছে কনসোনেন্ট, এই জন্য জি এর আগে এ বসানো হয়েছে। অনুরূপভাবে ফুল এর আগে এ বসানো হয়েছে, কারণ এফ হচ্ছে কনসোনেন্ট। তো হোয়াট এ ফুল ইউ আর, তুমি কতই না বোকা, বা তুমি কিরূপ বোকা। হ্যাঁ, এই ধরনের মানে একটা আশ্চর্য বোঝানো হয়েছে। যেমন এরকম হতে পারে যে আপনি হয়তো কাউকে কোনো কাজ দিয়েছেন, এখন সে হয়তো কাজটি করতে পারে নাই, তখন আপনি বিস্ময়ের সাথে বলছেন, কাজটা তোমাকে আমি করতে দিয়েছিলাম, তুমি কাজটি করতে পারো নাই, তুমি কতই না বোকা। হ্যাঁ, এইভাবে আপনি বিস্ময়ের সাথে আপনি বলছেন যে তুমি এত বোকা, আমি তো আগে জানি না। মানে এই ধরনের কথাগুলো প্রধানত এসে থাকে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স নেক্সট দেখেন, ইট ইজ এ ভেরি বিউটিফুল প্লেস, এটা খুব সুন্দর জায়গা। তো এখানে আর্টিকেল আছে এ যেহেতু আছে, তাহলে কি বসাবো আমরা, হোয়াট বসাবো। তো হোয়াট বসিয়ে দিয়েছি, তারপর আর্টিকেল এ বসানো হয়েছে, আর ভেরি পরিবর্তে যেহেতু হোয়াট বসানো হয়েছে, তো ভেরি আর হবে না, বিউটিফুল প্লেস অর্থাৎ পরের অংশ আমি বলেছি ভেরি, গ্রেট, আউটফুলি, রিয়ালি এর পরের অংশ বসে থাকে। তো ভেরি পরের অংশ হচ্ছে বিউটিফুল প্লেস। তো বিউটিফুল প্লেস বসিয়ে দিলাম। তারপর হচ্ছে সাবজেক্ট, আমি বলেছি বাক্যের সাবজেক্ট হবে, বাক্যের সাবজেক্ট এবং বাক্যের যে ভার্ব থাকবে সেটা থাকবে। আর শেষে একটা এক্সক্লেমেশন মার্কস অর্থাৎ বিস্ময় সূচক বা আবেগ সূচক চিহ্ন বসে যাবে। তো এখানে সাবজেক্ট ইট হয়েছে, ইজ হয়েছে, ভার্ব হচ্ছে ইজ, এবং বিস্ময় সূচক বা আবেগ সূচক চিহ্ন শেষে বসিয়ে দেওয়া হয়েছে। তো কি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইট ইজ এ ভেরি বিউটিফুল প্লেস, এটা খুব সুন্দর জায়গা। হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ, এটা কতই না সুন্দর জায়গা। হয়তো আপনি সেখানে এই সুন্দর জায়গায় হয়তো আপনি আগে কখনো আসেন নাই। এই সুন্দর জায়গা দেখে আপনি বিস্ময় হয়ে গেছেন বা আশ্চর্য হয়ে গেছেন। আশ্চর্য হয়ে যে আপনি বলছেন এটা কতই না সুন্দর জায়গা, আমি তো এখানে আগে আসি নাই, বা আগে আসলে ভালো হতো, দেখা হইতো, অনেক আগেই দেখে নিতে পারতাম। মানে এই ধরনের বোঝানো হয়। নেক্সট, ইট ওয়াজ এ ভেরি এক্সাইটিং গেম, এটা খুব চমৎকার খেলা ছিল। এক্সক্লেমেটরি কি হচ্ছে, হোয়াট অ্যান এক্সাইটিং গেম ইট ওয়াজ। তো এখানে দেখেন অ্যান বসানো হয়েছে, অনেকেই হয়তো কনফিউশন হয়ে যায় যে কী ব্যাপার, এখানে অ্যান কীভাবে হয়ে গেল, এখানে আসছে এ আর এখানে হয়ে গেল অ্যান। তো দেখেন এইখানে ভেরির প্রথম অক্ষর হচ্ছে ভি, এবং এটা হচ্ছে কনসোনেন্ট, এই জন্য এ বসানো হয়েছে। কিন্তু এখানে এক্সাইটিংয়ের প্রথম অক্ষর হচ্ছে ই, অর্থাৎ ভাওয়াইয়ের, এই জন্য এখানে অ্যান বসানো হয়েছে। তো হোয়াট অ্যান এক্সাইটিং গেম ইট ওয়াজ,
এটা কতই না চমৎকার খেলা ছিল, অর্থাৎ খেলাটা খুবই সুন্দর ছিল। মানে দুইটি পক্ষ খুব সুন্দরভাবে খেলাধুলা করছিল। এই খেলা দেখে হয়তো আপনি আশ্চর্য হয়ে গেছেন। ইট ইজ এ গ্রেট পিটি, এটা বড় দুঃখের বিষয়। তো হোয়াট এ পিটি, এই যে সংক্ষিপ্তভাবে এভাবে করা যায়। অথবা আপনি যদি মনে করেন হোয়াট এ পিটি ইট ইজ, এভাবেও দেওয়া যায়। ওকে, নেক্সট এক্সাম্পল। এটা আমি প্রধানত আদার্স এক্সাম্পলের মধ্যে রেখেছি। কেন রেখেছি দেখেন, মামুন আর্নস এ বিগ অ্যামাউন্ট অফ মানি টু লিভ ইন লাক্সারি। বিলাসবহুল বসবাসের জন্য মামুন প্রচুর টাকা আয় করে। তো এখানে কিন্তু ভেরি নাই, গ্রেটও নাই, এই ধরনের কোনো ওয়ার্ড কিন্তু এখানে দেওয়া হয় নাই। অর্থাৎ সাবজেক্টের পরে মেন ভার্ব, সরাসরি মেন ভার্বের কী করা হয়েছে, প্রেজেন্ট ফর্ম এখানে দেওয়া হয়েছে। বা মেন ভার্ব থাকতে পারে, সেটা প্রেজেন্ট হোক বা অন্য পাস্ট ফর্মও থাকতে পারে, সমস্যা নাই। তো দেখেন এখানে কি করা হয়েছে, হোয়াট বসানো হয়েছে, কিন্তু এখানে কি আর্টিকেল আছে, এখানে আর্টিকেল আছে, এই জন্য এখানে হোয়াট বসিয়েছি। তারপর হচ্ছে এ বিগ অ্যামাউন্ট অফ মানি, এ বিগ অ্যামাউন্ট অফ মানি বসে গেছে। তারপর সেন্টেন্সের যে সাবজেক্ট মামুন, মামুন বসেছে। ভার্ব আর্ন, সেটা বসেছে, আর্ন বসেছে। এই যে টু লিভ ইন লাক্সারি, এই অংশটা বসে গেছে। অথবা এভাবে কিন্তু করা যায়, হোয়াট এ বিগ অ্যামাউন্ট অফ মানি টু লিভ ইন লাক্সারি, এটাও কিন্তু দেওয়া যায়। তারপর মামুন আর্নস, অর্থাৎ মামুন আর্নসটা সব শেষে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নাই। অথবা এইভাবেও করতে পারেন। তো অর্থ কী হয়েছে, বিলাসবহুল বসবাসের জন্য মামুন কতই না টাকা আয় করে। তা আমি চেষ্টা করেছি বাংলা মিনিং সহ অর্থ সহ দেওয়ার। আমি প্রতিটাই প্রধানত চেষ্টা করি, প্রতিটা লেকচারেই এবং প্রতিটা টপিকস বাংলা অর্থ সহ দেওয়ার চেষ্টা করি আপনাদের বোঝার সুবিধার্থে। এ করাপ্টেড ম্যান লিডস এ ভেরি আনহ্যাপি লাইফ। একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি খুব অসুখী জীবনযাপন করে। তো এখানে যেহেতু এ আছে, এ আছে, তাহলে আমরা প্রথমে কি বসাই দিলাম, হোয়াট বসিয়ে দিয়েছি। তারপর অ্যান আনহ্যাপি লাইফ, তো এখানে ভেরি প্রথম অক্ষর হচ্ছে ভি, এই জন্য আর্টিকেল এ বসেছে। আর এখানে ভার আনহ্যাপি এর প্রথম অক্ষর হচ্ছে ইউ, এই জন্য অ্যান বসানো হয়েছে। ওকে, তো হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ এ করাপ্টেড ম্যান লিডস। একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কতই না অসুখী জীবন অতিবাহিত করে, আশ্চর্য হয়ে, ঠিক আছে, বলা হচ্ছে। নেক্সট, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি, গ্রেট, আউফুরি, রিয়ারি এর পরে যদি এ অথবা অ্যান না থাকে, অর্থাৎ এদের পরে যদি আর্টিকেল না থাকে, তবে কি করতে হবে। নেক্সট দেখেন, উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। দি ম্যান ইজ ভেরি অনেস্ট, ব্যক্তি খুব সৎ। যেহেতু যেহেতু ভেরির আগে আর্টিকেল এ অথবা অ্যান নাই, সেক্ষেত্রে আমরা কি বসাবো, হাউ বসাবো। আর যদি আর্টিকেল থাকতো তাহলে হোয়াট বসাতাম। এটাই হচ্ছে পার্থক্য। অনেকে কনফিউজ হয়ে যায় যে হোয়াট কখন বলবে, হাউ কখন বলবে। তো এটি হচ্ছে নিয়ম, যখন আর্টিকেল এ অথবা অ্যান থাকবে তখন হচ্ছে হোয়াট, এবং যখন না থাকবে আর্টিকেল তখন হবে হাউ। তো দেখেন এখানে যেহেতু আর্টিকেল নাই, এই জন্য এখানে হাউ হয়েছে, ভেরির পরিবর্তে হাউ বসানো হয়েছে। তারপর ভেরির পরে যে অনেস্ট আছে, অর্থাৎ ভেরির পরের অংশ অনেস্ট, অনেস্ট বসানো হয়েছে। তারপর সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দি ম্যান, দি ম্যান বসিয়েছি। তারপর ইজ হচ্ছে ভার্ব, এই ভার্বটা বসানো হয়েছে। ওকে, তো অর্থ অ্যাসার্টিভ সেন্টেন্সের অর্থ কী হলো, দি ম্যান ইজ ভেরি অনেস্ট, ব্যক্তি খুব সৎ। আর এক্সক্লেমেটরি করে হবে হাউ অনেস্ট দি ম্যান ইজ, ব্যক্তি কতই না সৎ, ব্যক্তি কিরূপ না সৎ, কিরূপ সৎ, ব্যক্তি কিরূপ সৎ, অথবা ব্যক্তি কতই না সৎ। আশ্চর্য হয়ে, মানে সৎ ব্যক্তি আপনি দেখছেন যে হয়তো আপনার কোনো কিছু হারিয়ে গেছে, অথবা সে হয়তো আপনাকে সেই জিনিসটা রিটার্ন দিয়ে যাচ্ছে, সে পেয়ে আপনাকে রিটার্ন দিয়ে যাচ্ছে, তখন আপনি আশ্চর্য হয়ে গেলেন, ব্যক্তি কতই না সৎ, এরকম হয়ে যায়। ইট ইজ ভেরি নাইস, এটা খুব সুন্দর। হাউ নাইস ইট ইজ, এটা কতই না সুন্দর। হয়তো কোনো বস্তু, হয়তো কেউ কেউ আপনাকে কোনো কিছু গিফট দিয়েছে, কোনো সুন্দর বিষয়, তখন আপনি ওই সুন্দর জিনিসটা দেখে হয়তো আশ্চর্য হয়ে গেছেন, এটা কতই না সুন্দর, তুমি আমাকে গিফট দেওয়া এই জিনিসটা, এটা কতই না সুন্দর, এরকম হয়ে থাকে। দে ফাউড ভেরি ব্রেভরি, তারা সাহসের সাথে যুদ্ধ করেছিল। তো একই ধরনের এক্সাম্পল, প্রথমটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি, এই জন্য পরেরগুলো আমি আর দেখা দিচ্ছি না। তো প্রথমে কি হয়েছে, এই ভেরির পরিবর্তে হাউ বসানো হয়েছে। তারপর ভেরির পরের অংশ ব্রেভরি, অর্থাৎ অ্যাডিটিভ, সেই অ্যাডিটিভটা বসানো হয়েছে সেন্টেন্সের সাবজেক্ট দিয়ে, এবং ভার্ব হচ্ছে ফাউড।
ওকে, তো কীভাবে অর্থ, হাউ ব্রেভলি দে ফাউট, তারা কতই না সাহসের সাথে যুদ্ধ করেছিল। হয়তো সেনাবাহিনী যুদ্ধতে গেছে বা কোনো বাহিনী যুদ্ধে গেছে, অনেক সাহসের সাথে যুদ্ধ করেছিল, আর সেই যুদ্ধটা আপনি হয়তো দেখেছেন এবং আশ্চর্য হয়ে গেছেন, তারা কতই না সাহসের সাথে যুদ্ধ করেছিল। আর এই সাহসের সাথে এবং বলিষ্ঠের সাথে তারা যেহেতু যুদ্ধ করেছিল, এই জন্য তারা জিতেছিল, এরকম কিন্তু কোনো কিছু হয়ে থাকে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি, গ্রেট, আউটফুলি, রিয়ালি যদি না থাকে, এসব যদি না থাকে, সরাসরি হয়তো এখানে বি ভার্ব আছে, বি ভার্বের পরে সরাসরি অ্যাডজেক্টিভ আছে, তখন কি করতে হবে? হ্যাঁ, মানে এটা নিয়ে যদি কনফিউশন না হয়, এটা নিয়ে এই জন্য আমি প্রধানত এই উদাহরণটাও দিয়ে দিয়েছি। যেমন আই ওয়াজ এক্সাইটেড টু সি দ্য সি বিচ, সমুদ্র সৈকত দেখে আমি উত্তেজিত হয়েছিলাম। তো এখানে এ অথবা অ্যান নাই এবং ওয়াজের পরে কি আছে, অ্যাডজেক্টিভ আছে। এক্সাইটেড কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এখানে হাউ বসানো হয়েছে, হাউ এক্সাইটেড, অর্থাৎ হাউয়ের পরে অ্যাডজেক্টিভ, তারপর টু সি দ্য সি বিচ সম্পূর্ণটা হয়ে গেছে, তারপর সেন্টেন্সের সাবজেক্ট আই এবং ভার্ব হচ্ছে ওয়াজ। হাউ এক্সাইটেড টু সি দ্য সি বিচ আই ওয়াজ, সমুদ্র সৈকত দেখে আমি কতই না উত্তেজিত হয়েছিলাম। নেক্সট, দি টাইগার্স আর এক্সট্রিমলি স্ট্রং, বাঘগুলি খুব শক্তিশালী। তা হাউ স্ট্রং দি টাইগার্স আর, বাঘগুলি কতই না শক্তিশালী। ওকে, নেক্সট, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আই উইশ অথবা হুপ থাকে, তবে কি করতে হয়? স্ট্রাকচার হচ্ছে ইফ প্রথমে বসাতে হবে, তারপর উইশ অথবা হুপের পরে যেসব অংশ আছে সেগুলো বসিয়ে দিতে হবে। দেখেন, উদাহরণ দেখেন, বুঝতে পারবেন। আই উইশ আই ওয়ার এ কিং, আমার ইচ্ছা হয় অথবা ইস আমি যদি রাজা হতাম। আমার ইচ্ছা হয় অথবা ইস, দুটাই আপনারা দিতে পারেন, আমি যদি রাজা হতাম। তো এখানে আই উইশ যেহেতু আছে, তাই এখানে ইফ দেওয়া হয়েছে, তারপরে উইশের পরে যে অংশ আই ওয়ার এ কিং সেটি বসানো হয়েছে। ওকে, এটাকে আনরিয়াল পাস্ট বলা হয় প্রধানত, যেটা অবাস্তব কোনো কিছু বোঝানো হয়, সেগুলোর ক্ষেত্রে প্রধানত আয়ের সাথে ওয়ার বসানো হয়। হয়তো আপনারা অনেকেই ভাবতে পারেন কী ব্যাপার, আয়ের সাথে ওয়ার কেন বসানো হয়েছে, আয়ের সাথে তো ওয়াজ বসানো হয়। যেটা কল্পনা করা হয়, অর্থাৎ যেটা আপনার পক্ষে সম্ভব না, অর্থাৎ আপনি একজন গরিব মানুষ, বা আপনি ওরকম স্ট্যাটাস সম্পন্ন না, বা আপনার রাজা হওয়া কোনো মতেই সম্ভব না, এই ধরনের যদি আপনি কোনো পরিকল্পনা করেন, হ্যাঁ, সেক্ষেত্রে প্রধানত আয়ের সাথে ওয়ার বসবে। ওকে, তা আই উইশ আই ওয়ার এ কিং, আমার ইচ্ছা হয় অথবা ইস আমি যদি রাজা হতাম। তো এক্সক্রিমেটরি করার সময় কি করতে হবে? ইফ বসাতে হবে, আই উইশের পরিবর্তে ইফ বসাতে হবে। তারপর হচ্ছে পরের অংশ আই ওয়ার এ কিং বসিয়ে দিতে হবে। ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। নেক্সট এক্সাম্পল, আই উইশ আই হ্যাড দি উইংস অফ এ বার্ড, আমার ইচ্ছা হয় অথবা ইস আমার যদি পাখির মতো ডানা থাকতো। তো এক্সক্রিমেটরি করতে গেলে প্রথমে আই উইশের পরিবর্তে ইফ বসাতে হবে। তা ইফ আই হ্যাড দি উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো। খুবই সিম্পল। ওকে, শুধু উইশের পরিবর্তে আই উইশের পরিবর্তে শুধু ইফ বসিয়ে দিতে হবে। আই উইশ অথবা আই হোপ, আমি আশা করি বা আমার আশা হয়, বা ইস আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, এখানে আপনি হোপ দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আই উইশ আই কুড ফ্লাই ইন দি স্কাই, আমার ইচ্ছা হয় অথবা ইস আমি যদি আকাশে উঠতে পারতাম। তারপর হচ্ছে আই উইশের পরিবর্তে ইফ বসানো হয়েছে, ইফ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি আকাশে উঠতে পারতাম। মানে আকাশে ওড়া তো আপনার পক্ষে সম্ভব না, আপনি তো একজন মানুষ, তাই না? আপনি কি আকাশে উঠতে পারবেন? এই ধরনের মানে অভিকল্পনা, মানে যেটা সম্ভব নয়, এক্ষেত্রেই প্রধানত এই সেন্টেন্সগুলো হয়ে থাকে। নেক্সট, অথবা আপনারা এটাও দিতে পারেন, উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, এটাও দেওয়া যায়। নেক্সট এক্সাম্পল দেখেন, যে এই যে আমরা এতক্ষণ করলাম, উইশের পরে হ্যাড অথবা উইশের পরে আই ওয়ার যদি থাকে কি করতে হয়। তো এখানে দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আই উইশ প্লাস আই হ্যাড বিন থাকে, তবে কি করতে হয়? যখন আই উইশের পরে আই হ্যাড তারপরে অতিরিক্ত বা বিন থাকে, সেক্ষেত্রে প্রধানত ইফ বসানোর প্রয়োজন হয় না, বা ইফ এখানে নিয়ে আসা যাবে না, তখন আপনাদেরকে অবশ্যই হ্যাডটাই নিয়ে আসতে হবে। দেখেন, যেমন আই উইশ আই হ্যাড বিন এ কিং, আমার ইচ্ছা হয় অথবা ইস আমি যদি রাজা হতাম।
তো এখানে কিন্তু ইফ নিয়ে আসা হয় নাই, এখানে ইফ নিয়ে আসা হয় নাই কেন বলেন তো? এই যে আই উইচের পরে যেহেতু হ্যাড বিন আছে, আই উইচের পরে যে সাবজেক্ট আছে সেটির পরে হ্যাড বিন সংযুক্ত করা হয়েছে। যখন হ্যাড বিন থাকবে তখন আমরা প্রধানত ইফ নিয়ে আসতে পারবো না। আর শুধু যদি হ্যাড থাকে, যেমন এখানে দেখেন আই উইশ আই হ্যাড, এখানে আই উইশের পরে আই হ্যাড ছিল, এই জন্য এখানে ইফ নিয়ে আসতে পেরেছি। কিন্তু যখন হ্যাড বিন থাকবে তখন আমরা ইফ নিয়ে আসতে পারবো না, আমাদেরকে অবশ্যই হ্যাড নিয়ে আসতে হবে। তো হ্যাড আই বিন এ কিং, আমি যদি রাজা হতাম। আশা করছি বুঝতে পেরেছেন। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ ম্যাটার অফ জয় অথবা রিজয়েস মানেও কি আনন্দ বোঝানো হয়, হ্যাঁ, এটিও বুঝতে পারে, প্লাস কি ড্যাট থাকে, তবে কি করতে হয়? হুল্লা, হুল্লা প্লাস ড্যাটের পরের অংশ বসে থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইট ইজ এ ম্যাটার অফ জয় অথবা কি এই যে রিজয়েস, এটা হতে পারে দ্যাট উই হ্যাভ ওন দি গেম, এটা আনন্দের বিষয় যে আমরা খেলায় জিতেছি। তো এখানে প্রধানত ডাইরেক্ট ওয়ার্ড দিয়েও কিন্তু আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে পারি। তো এখানে ডাইরেক্ট ওয়ার্ড হচ্ছে হুল্লা দিয়ে করা হয়েছে, অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ অথবা হোয়াট দিয়ে শুরু করতে পারি। এই বিষয়টা প্রথমে বলি নাই, আমি বলে দিলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হতে পারে, অথবা এক্সক্লেমেটরি সেন্টেন্স ডাইরেক্ট কোনো ওয়ার্ড একটি ওয়ার্ড দিয়েই শুরু হতে পারে। ওকে, কারণ হুল্লা হতে পারে, অ্যালাস হতে পারে, ফাই হতে পারে, মানে এই ধরনের হয়ে থাকে প্রধানত। তো এক্সক্লেমেটরি করতে গেলে প্রথমেই হুল্লা, যেহেতু আনন্দের বিষয়। আপনারা যখন কোনো খেলাধুলায় জিতেন, ঠিক আছে, বা কেউ কোনো খেলাধুলায় জিতে থাকে, তখন তো আনন্দ করে, হুল্লা আমরা খেলায় জিতেছি, এরকম তো বলে থাকে। তো এই জন্যই প্রধানত এখানে হুল্লা হয়েছে। তো হুল্লা উই হ্যাভ ওন দি গেম, বা আমরা খেলায় জিতেছি। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ ম্যাটার অফ সরো, গ্রিফ, রিগ্রেট প্লাস ড্যাট থাকে, তবে কি করতে হয়? এটা যেহেতু দুঃখ, আর দুঃখের ক্ষেত্রে ডাইরেক্ট যে ওয়ার্ড সেটা অ্যালাস বসে থাকে। তো ইট ইজ এ ম্যাটার অফ সরো, এটা দুঃখের বিষয়, ড্যাট আই হ্যাভ ফেল ইন দ্য এক্সাম, এটা দুঃখের বিষয় যে আমরা পরীক্ষায় ফেল করেছি। তো ইট ইজ এ ম্যাটার অফ সরো পরিবর্তে অ্যালাস বসানো হয়েছে, তার সাথে আবেগসূচক চিহ্ন বসিয়ে দেওয়া হয়েছে। আর নেক্সট অংশ হচ্ছে আই হ্যাভ ফেল ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় ফেল করেছি। ওকে, নেক্সট এক্সাম্পল, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আওয়ার গ্রেট লিডার ইজ নো মোর, এটা দুঃখের বিষয় যে আমাদের মহৎ নেতা আর বেঁচে নাই। তো অ্যালাস আওয়ার গ্রেট লিডার ইজ নো মোর, হাই আমাদের মহৎ নেতা আর বেঁচে নাই। নেক্সট, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ইট ইজ শ্যামফুল অথবা ইট ইজ এ ম্যাটার অফ শ্যাম প্লাস দ্যাট থাকে, তবে স্ট্রাকচার হচ্ছে ফাই। মানে যেহেতু লজ্জাজনক এটা একটা বিষয়, আর এই লজ্জাজনক বিষয়ের জন্য ফাই বসে থাকে। ফাই প্লাস কি আবেগসূচক চিহ্ন প্লাস দ্যাটের পরের অংশ। তো ইট ইজ শ্যাম্পুল অথবা ইট ইজ এ ম্যাটার অফ স্যাম, দুটোই কিন্তু হয়ে থাকে, ইট ইজ শ্যাম্পুল অথবা ইট ইজ দ্য ম্যাটার অফ স্যাম। দ্যাট ওয়াজ সো সাইনফুল, এটা লজ্জাজনক যে তুমি এত পাপী, এত দ্বারা বোঝানো হয়েছে তুমি খুবই পাপী, মানে তুমি খুব পাপ করেছো, মানে এই ধরনের বোঝানো হয়ে থাকে। কিছু লোক থাকে না যে অনেক পাপ কাজ করে, পাপের উপর পাপ, মানে পাপ কাজ করতেই থাকে, হ্যাঁ, তাদেরকে বলা হয় যে তুমি এত পাপী, মানে তুমি শুধু পাপ কাজ করতেই থাকো, এই ধরনের। তো যখন এক্সক্লেমেটরি করতে হবে তখন ফাই তার সাথে ইউ আর সো সাইনফুল, সি তুমি এত পাপী। ওকে, তো এখানে প্রধানত বিস্ময়সূচক চিহ্নটা দিতে হবে, বিস্ময়সূচক চিহ্ন দেওয়া হয় নাই। তো এরকম হয়ে থাকে। তো আজকে প্রধানত এখান থেকে আমি শেষ করছি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, যাতে করে নিত্য নতুন ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে পর্যন্তই, বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।